সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো তোমাদের ঈদ কেমন কেটেছে? তোমাদের সবাইকে ঈদ মোবারক। তো তোমরা নবম দশম শ্রেণীতে বিজ্ঞান এবং আজকে বিজ্ঞান বিষয় নিয়ে পড়ানো হবে। যারা ব্যবসা শিক্ষা গ্রুপে এবং মানবিক শাখায় নবম দশম শ্রেণীতে আছো, তোমরা তোমাদের বিজ্ঞান বই খাতা নিয়ে বসো। আজকে তোমাদের লাইভ জিজ্ঞাসা থাকছে, সে টপিকসটা তোমরা অবশ্যই জানো। তো তোমরা লাইভে যুক্ত হও। আর আমাকে দেখা যাচ্ছে কিনা লাইভটি তোমরা শেয়ার করে নাও এবং কমেন্টসে জানাও তোমরা কে কোথা থেকে জয়েন করছো, এবং তোমাদের স্কুলের নামটি তোমরা লিখে দাও কমেন্টসে। লিখেছো? আমি দেখি তোমরা শেয়ার করে, এর মধ্যে আমিও শেয়ার করে নিই আমার লাইভটি। তোমরা প্রত্যেকে যারা ক্লাস 9-10-এ আছো তারা শেয়ার করে দাও। অন্যরাও যারা কিশোর বাতায়ন আছে, তোমরাও তোমাদের এই লাইভ ক্লাসটি যদি শেয়ার করে দাও, তোমাদের অন্য বন্ধুরা দেখতে পাবে, বা কোনো আত্মীয় স্বজন যদি তোমাদের থাকে ক্লাস 9, নবম দশম শ্রেণীতে, তাহলে কি হবে জানো, ওরাও এই জিনিসটা জানতে পারবে, ওরাও শিখতে পারবে। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আজকে মোটামুটি তোমরা সবাই জয়েন করে ফেলেছো। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করেছো। তো আজকে আমরা আমাদের পাঠে যাচ্ছি, কেমন? তো আজকে আমরা ক্লাস নবম দশম শ্রেণী, আমি আবারও বলছি, কমার্স এবং আর্টসে যারা আছো, তোমাদের যে বিজ্ঞান বইয়ে, সেখানে আজকে আমি তৃতীয় অধ্যায়ে হৃদযন্ত্রের যত কথা, সেই অধ্যায় থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে রক্তের গ্রুপ। এই টপিকটা নিয়ে পড়াবো। তোমরা আগে থেকে জানো, তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে, তোমরা সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেগুলোর উত্তর দিয়ে দিব, কেমন? তো এখন দেখো, আমরা মূল পাঠে যাচ্ছি। এখানে তোমরা কতগুলো ছবি দেখতে পাচ্ছ, নিচে একটি ছবি দেখবে কিছু। এইটা এখানে কি হয়েছে তোমরা বোঝার চেষ্টা করো। তো সেটি দেখো, এখানে একজনের হাত কেটে গেছে, তাই না? এরকম আমাদের অনেক সময় হাত কেটে যায়, তাই না? আমরা ব্যথা পাই, বিভিন্ন কারণে হাত কেটে যেতে পারে। তারপর এখানে কি হচ্ছে, এই ছবিটাতে কি দেখতে পাচ্ছ? এই ছবিতে কি দেখা যাচ্ছে? এই ছবিতে কেউ একজন কাউকে রক্ত দান করছে বা রক্ত নিচ্ছে, ব্লাড কিছু একটা টেস্ট করছে মনে হচ্ছে। আর এই ছবি দেখেও তোমরা কি বোঝার চেষ্টা করো, এরকম আমাদের কত সময় আমাদের বিপদের সময় আমাদেরকে কি হয়, রক্ত দিতে হয় বা রক্ত কি নিতে হয়। তো আজকে এই আবার অনেক সময় লক্ষ্য করো, অনেক সময় আমরা টিভিতে এ ধরনের বিজ্ঞাপন দেখি না? দেখেছো? কে কে দেখেছো কমেন্টসে লিখো, যে একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের গ্রুপ এ পজিটিভ প্রয়োজন। ঠিক আছে, এক পজিটিভ বা ও পজিটিভ, এরকম আমরা দেখেছি না? আমাদের অনেক সময় কি হয় জানো, আমরা যখন খুব বিপদে পড়ি, আমাদের আত্মীয় স্বজন হতে পারে, আমাদের বন্ধু বান্ধব হতে পারে, অনেক সময় অনাত্মীয় কাউকেও কিন্তু আমরা কি করি, রক্ত দান করে থাকি। ঠিক আছে? এই রক্ত যে আমরা দান করি, কেন দান করি? একজন মানুষের জীবনটা বাঁচানোর জন্য, তাই তো? তো আজকে তোমরা দেখো, আজকে আমরা এই রক্তের গ্রুপটা নিয়ে পড়বো, কেমন? রক্তের গ্রুপ দেখো, আজকে যে পাঠটি পড়াবো সেটা শেষে আমরা কি কি জিনিস জানতে পারবো, সেটা হচ্ছে রক্তের গ্রুপ কি তা তোমরা বলতে পারবে। তারপর রক্তের গ্রুপের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। রক্ত গ্রহণের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন ব্যাখ্যা করতে পারবে। আর কি, রক্তের বিঘ্নতা সৃষ্টির কারণ বর্ণনা করতে পারবে। রক্তের বিশৃঙ্খলা সৃষ্টির ফলাফল বিশ্লেষণ করতে পারবে। এই সবগুলো তোমরা কিন্তু পারবে, কেমন? আচ্ছা, এখন আমরা দেখবো রক্তের গ্রুপটা কি জিনিস। দেখো, আমাদের রক্ত সংবহন তন্ত্র, এটি একটা হচ্ছে আমাদের শরীরের রক্ত সংবহন তন্ত্র। আর এখানে কি হচ্ছে, রক্তগুলো গুচ্ছবদ্ধ হয়ে গেছে। আমরা যখন অনেক সময় অনেকে রক্ত দান করে, দেখা যায় কি সেই মানুষটা বা রোগীটা কি হয়, বেঁচে যায়।
কিন্তু তার জীবনটা ফিরে পায়, তিনি সুস্থ হয়ে যান। কিন্তু অনেক সময় দেখা যায় যে তুমি একজনকে রক্তদান করেছি, আমরা দান করেছি একজনের জীবন বাঁচানোর জন্য, কিন্তু দেখা গেল যে তার যে রক্ত দান করা হয়েছে তাকে কি করা হয়, একই গ্রুপ হওয়া সত্ত্বেও তার কি হয়, তার ক্ষতি হয়ে যায়, তার রক্তে কি হয়, জমাট বেঁধে হয়, রক্ত বলে ম্যাচ করে না, তার তখন কি হয়, বিপদের সম্মুখীন হয়ে থাকে। ঠিক আছে, তো এই যে গুচ্ছবদ্ধতা হয়ে যায়, সেটা দেখো এই যে এমনটা কেন হয় জানো, এমনটা কেন হয়ে যায়, গুচ্ছবদ্ধ হয়ে যায় কখনো মিশে, আমরা আজকে জানবো যে কেন গুচ্ছবদ্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটি জানতে হলে আমাদেরকে দুইটি নতুন টপিক সায়েন্টিফিক টার্ম তোমাদেরকে মনে রাখতে হবে। একটি হচ্ছে অ্যান্টিজেন, একটি হচ্ছে অ্যান্টিবডি। কি কি দুইটি জিনিস, একটি হচ্ছে অ্যান্টিজেন, একটি হচ্ছে অ্যান্টিবডি। ঠিক আছে, এখন আমরা এই ধরনের ছবি এর আগে দেখেছি, এটা একটি ছবি, সেই সাথে কি থাকে, একটা টেস্ট টিউবে যদি আমরা কিছু রক্ত নিয়ে রাখি, এর উপরে রক্ত রসগুলো কি হয়, নিচে তার নিচে কি যায়, রক্ত কণিকাগুলো জমে যায়, আর উপরে কি থাকে, উপরে রক্ত রস থাকে। এই রক্ত রসের মধ্যে এ এবং বি নামে দুইটি কি থাকবে, অ্যান্টিজেন থাকে। আর এই লোহিত রক্তকণিকা কোথায় থাকবে, অ্যান্টিবডিটা থাকে কোথায়, লোহিত রক্তকণিকা। ঠিক আছে, এই যে এখানে কি বলেছে, WBC, মনে আছে আমি বলেছিলাম আগের ক্লাসে, WBC হোয়াইট ব্লাড সেল। আর আরতে কি হয়, RBC মানে মানে হচ্ছে রেড ব্লাড সেল। ঠিক আছে, এই রেড ব্লাড সেল, মোট কথা আমাদের প্লাজমাতে কি থাকবে, রক্তরসে থাকবে অ্যান্টিজেন, আর হচ্ছে লোহিত কণিকা কি থাকবে, অ্যান্টিবডি। ঠিক আছে, এই যে অ্যান্টিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতি, অ্যান্টিজেন আছে কি নাই, এর উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে যে রক্তের গ্রুপটা করা হয়, হ্যাঁ, উপস্থিতির ভিত্তিতে মানুষের রক্তকে গ্রুপে গ্রুপে ভাগ করেছে, এটা কি বলা হচ্ছে, রক্তের গ্রুপ। হ্যাঁ, এখন আমরা দেখি অ্যান্টিজেনটা কি। এই যে অ্যান্টিজেন, দেখো অ্যান্টিজেন এটা হচ্ছে, মনে করে একটা ছবি আমরা দেখলাম যে এটা একজনকে রক্ত গ্রহণ করছে, আর এটা হচ্ছে একটা অ্যান্টিজেনের কি স্ট্রাকচার। হ্যাঁ, তো অ্যান্টিজেনটা হচ্ছে বহিরাগত বস্তু, বহিরাগত এমন একটা জিনিস যেটা কিনা আমাদের দেহে প্রবেশ করে আমাদের শরীর সেটাকে কি মনে করে, তার জন্য কি, তার ইমিউন যে সিস্টেমটা আছে, সেই ইমিউন সিস্টেম শরীরের জন্য যদি ক্ষতিকর মনে করে, তা করে প্রতিরোধ করার চেষ্টা করে। আমাদের শরীরের জন্য যদি ক্ষতিকর মনে করে তাহলে সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করে। আর লক্ষ্য করো, আর হচ্ছে কি বলেছি, অ্যান্টিবডি। এখানে দেখো একটি ব্লাডের ছবি ব্যাগ আছে, আর কি আছে, অ্যান্টিবডি। অ্যান্টিবডিটা কি, অ্যান্টিবডি হচ্ছে সেটাই অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য। খেয়াল করো, অ্যান্টিজেন পড়েছি আমরা, অ্যান্টিবডিটা হচ্ছে অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য আমাদের রক্ত যে পদার্থ তৈরি করবে, তার মানে রক্ত একটা পদার্থ তৈরি করবে, হ্যাঁ, সেটি তৈরি করে, সেটিকে বলা হচ্ছে অ্যান্টিবডি। আর অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এই দুটো কি বিক্রিয়া করে, হ্যাঁ, বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়, বিক্রিয়া করে কি হয়, অ্যান্টিজেন এবং তাকে প্রতিরোধ করার জন্য সৃষ্ট অ্যান্টিবডি যখন একই দ্রবণে থাকে তখন একটি বিশেষ ধরনের বিক্রিয়া করে। এই বিক্রিয়াটাকে কি বলে জানো, অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া বলে, বা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন। তাহলে আমি আবারও বলছি তোমাদেরকে, আমরা কি পড়েছি এতক্ষণ পর্যন্ত, আমরা পড়েছি কি, রক্তের গ্রুপটা কি জিনিস। হ্যাঁ, আমাদের রক্তে কি থাকে, দুইটি গুরুত্বপূর্ণ উপাদান, একটি হচ্ছে অ্যান্টিজেন, একটি হচ্ছে অ্যান্টিবডি। এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি উপস্থিতির কারণে রক্তগুলোকে কি করা হয়, যে গ্রুপে ভাগ করা হয় সেটা তাকে কি বলা হচ্ছে, রক্তের গ্রুপ। আরেকটা হচ্ছে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি দুটো বিক্রিয়া করে, বিক্রিয়া করে কি হয়, বিক্রিয়া করলে যে বিক্রিয়াটা হয় তাকে কি বলা হয়, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন। ঠিক আছে, এখন এই বিক্রিয়া কি হয়, দেখো কিভাবে গুচ্ছবদ্ধ হয়ে যায়। আমরা দেখি এটা রক্তকণিকা, আর এই গুচ্ছবদ্ধ রক্তকণিকা গুলো কি কেন হয়ে থাকে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের কারণে। এখন আমরা আরেকটি ছবি দেখি। হ্যাঁ, তিনি একজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে কি, কার্ল ল্যান্ডস্টেইনার। যেহেতু আমরা রক্ত সম্পর্কে পড়ছি, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে উনি কি হতে পারেন এবং তিনি কি আবিষ্কার করেন, এটাও তোমরা বুঝে যাবা। এখন দেখি মানুষের রক্তে লোহিত কণিকা, এই যে দুই ধরনের অ্যান্টিজেন, এটি কে আবিষ্কার করেছেন, ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার। কত সালে, 1900 সালে। তোমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ে, যারা ব্যবসা শিক্ষা এবং মানবিক বিভাগে পড়ছো, তোমাদের যে বিজ্ঞান বইয়ে সে ওখানে আছে যে 1900 সালে ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার কি করেছেন,
যে রক্তের এই গ্রুপটি আবিষ্কার করে। এখানে দেখো ছবি, সেটি হচ্ছে কি একটি রক্তের মধ্যে কি থাকে, রক্তের মধ্যে প্লাজমা, এর আগে আমরা জানি কি সিরাম থাকে। সিরামটা কি রক্তের যে কণিকাগুলো বাদ দিয়ে রক্তের মধ্যে যে পদার্থটা থাকে সেটাকে বলা হচ্ছে প্লাজমা। আর সিরাম হচ্ছে প্লাজমা সিরাম। হ্যাঁ, সিরাম হচ্ছে এই যে রক্তের মধ্যে যে রক্ত জমাট বাঁধার উপাদানগুলোকে সরিয়ে ফেললে এখানে কি হয়, রক্তের জমাট বাঁধার উপাদানটাকে সরিয়ে ফেলা হচ্ছে, তাহলে সেটাই হচ্ছে সিরাম। ঠিক আছে, এ দেখো দুইটি অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন মানুষের সিরামে কি পেয়েছিলেন, কে পেয়েছিলেন? ডক্টর কার্ল ল্যান্ডস্টিনার কত সালে? 1900 সালে কি পেয়েছিলেন? অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি, দুটি দেখতে এমন। তো ইনি এর নাম দিয়েছিলেন কি, একটা হচ্ছে অ্যান্টিজেন এ আর একটা হচ্ছে অ্যান্টিজেন বি। তো অ্যান্টিজেন এ এবং বি হ্যাঁ উপস্থিতির কারণে কি হচ্ছে, ব্লাড গ্রুপগুলো কি করেছে, এ বি আর এ বি, যার দুটোই থাকবে তার এ বি, আর যাদের অ্যান্টিজেন অ্যান্টিবডি কিছুই উপস্থিত থাকবে না, অ্যান্টিজেনের উপস্থিতি থাকবে না, তখন হয় রক্তের গ্রুপ ও গ্রুপ হয়। দুটি অ্যান্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিত কারণে, দুইটি যদি অ্যান্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি বুঝে নাও, দুইটি অ্যান্টিজেনের উপস্থিতি থাকলে, এ অ্যান্টিজেন থাকলে এ রক্তের গ্রুপ, বি অ্যান্টিজেন থাকলে বি রক্তের গ্রুপ, আর এ বি দুটোই যদি অ্যান্টিজেন থাকে তাহলে রক্তের গ্রুপ হয় কি এ বি। আর যদি কোনো অ্যান্টিজেন না থাকে তাহলে কি হয়, সেটি হচ্ছে রক্তের গ্রুপ কি হয় জিরো। জিরো না, আসলে ও গ্রুপ। হ্যাঁ, ও মানে শূন্য, শূন্য দিয়ে তোমরা বুঝে নেবে যে এখানে কোনো অ্যান্টিজেন থাকে না। যদি লোহিত রক্তকণিকা এ এবং বি এই দুইটি অ্যান্টিজেন থাকা সম্ভব হয় তাহলে আমরা রক্তকে কয় ভাগে ভাগ করতে পারি? বুঝে গেছো, রক্তকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে ভাগ করতে পারি। এখন দেখো এই যে এই গ্রুপটাকে বলা হচ্ছে এ বি ও ব্লাড গ্রুপ সিস্টেম। তো তোমরা একটু এক নজরে ভালো করে দেখে নাও, এখানে রক্তকণিকা গুলো দেওয়া হলো এ বি ও। দেখো অ্যান্টিজেন যাদের রক্তের গ্রুপ এ তাদের হচ্ছে এ অ্যান্টিজেন উপস্থিত কি থাকবে, তারপর যার রক্তের গ্রুপ কি বি তাদের রক্তে কি থাকবে, বি অ্যান্টিজেন থাকবে। যার রক্তের গ্রুপ আমরা জানি যে আমাদের এ বি, তাহলে তার কি থাকবে এ বি অ্যান্টিজেন থাকবে। আর কি যার রক্তের গ্রুপ ও তার কোনো অ্যান্টিজেন থাকবে না, তবে তাদের রক্তে কি হবে অ্যান্টিবডি। এ অ্যান্টিজেনে কি পাওয়া যাবে, অ্যান্টিজেন পাওয়া যাবে কি অ্যান্টিবডি বি পাওয়া যাবে, তার বিপরীতটা তোমরা সহজে মনে রাখবে। আর অ্যান্টিবডি বি রক্তের গ্রুপে কি পাওয়া যাবে, উল্টোটা কি অ্যান্টিবডি কোনটা এ। আর যার রক্তে কি থাকবে অ্যান্টিজেন এ বি দুটোই থাকবে, তার কোনো অ্যান্টিবডি উপস্থিত থাকবে না। আর যার কি নাই কোনো অ্যান্টিজেন নাই, তার মানে তাকে কি রিঅ্যাকশন করার কিছু নাই, তাহলে তার কোনটা দুটোই অ্যান্টিবডি পাওয়া যাবে। এখন তোমরা একটু দেখো, একটু সহজ করে দেখো, রক্তের গ্রুপের মধ্যে কি রক্তের অ্যান্টিজেন এ কি হয়, যেটা আমি এতক্ষণ দেখেছিলাম সেটা সিরামে কি অ্যান্টিজেন এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি নেই। ঠিক আছে, তাহলে কি আছে বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি আছে। আর রক্তের গ্রুপ যার বি, তাহলে কি তার রক্তে কি থাকবে অ্যান্টিজেন বি থাকবে, তার মানে কি তার সিরাম দেখেছি না, সেই সিরামে কি থাকবে বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি নেই, শুধু কি থাকবে এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি। আর এ বি রক্তের গ্রুপ যাদের, তাদের কি হয় জানো, অ্যান্টিজেন এ এবং বি দুটোই আছে, তার মানে কি সিরামে এ কিংবা বি অ্যান্টিবডি নেই এবং থাকা কি সম্ভাবনা, কেন থাকলে তো রিঅ্যাকশন হবে, একটাকে রিঅ্যাকশন করবে। ঠিক আছে, আর রক্তের গ্রুপ ও যাদের, খেয়াল করো রক্তে এ কিংবা বি কোনো অ্যান্টিজেন নেই, তাহলে তাদের কি থাকবে, তাদের রক্তের সিরামে কি হবে এ এবং বি দুটোই অ্যান্টিজেনেরই কি থাকবে অ্যান্টিবডি থাকবে। তো এখন তোমরা একটু খেয়াল করো, তোমরা এক নজরে খেয়াল করো, এই রক্তের গ্রুপ যাদের অ্যান্টিজেন এ থাকবে অ্যান্টিবডি বি, হ্যাঁ, আর বি রক্তের গ্রুপে বি, তার উল্টোটা না, খেয়াল করো এ বি থাকলে এখানে তাদের অ্যান্টিবডি কিছু থাকবে না, ও গ্রুপের অ্যান্টিজেন নাই, তার অ্যান্টিবডি দুটোই থাকবে। এখন আমরা দেখি নেই। হ্যাঁ, তাহলে একটা প্রশ্ন মনে জাগে যে এ গ্রুপ এবং বি গ্রুপ নিজের রক্তের গ্রুপ ছাড়া কি আর কাউকে রক্ত দিতে পারবে? তাহলে কি হবে, হ্যাঁ অবশ্যই দিতে পারবে। এই
গ্রুপ এবং বি গ্রুপ রক্ত নিজ গ্রুপ ছাড়াও শুধু কাকে দিতে পারবে? বুদ্ধি করে বলো দেখি। এ বি রক্তের গ্রুপকে দেওয়া যেতে পারে, কারণ এ বি রক্তের গ্রুপে কোনো অ্যান্টিবডি নেই, ঠিক আছে, তার মানে তার রক্তে কোনো বিক্রিয়া করবে না, ঠিক আছে, তাই এ কিংবা বি অ্যান্টিজেনকে আক্রান্ত করতে পারবে না। আরেকটা জিনিস দেখো তোমরা, আচ্ছা এ বি রক্তের গ্রুপ, এ বি রক্তের গ্রুপে কি হয়, কোনো অ্যান্টিবডি কি হয়, তো এ বি রক্তের গ্রুপ কি করবে, সবাইকে রক্ত দিতে পারে, হ্যাঁ, তার সিরামে কোনো ধরনের অ্যান্টিবডি নেই, এর জন্য এ বি রক্তের গ্রুপে কি বলা হয়, সার্বজনীন গ্রহীতা বা ইউনিভার্সাল অ্যাকসেপ্টর। সে এ বি রক্তের গ্রুপ যারা তাদের সবার থেকে গ্রহণ করতে পারে। আরেকটা জিনিস দেখো, ও রক্তের গ্রুপে কি থাকে না, অ্যান্টিজেন উপস্থিতি নেই, হ্যাঁ, ও নেই, তাহলে কি হবে, ও রক্তের গ্রুপে লোহিত কণিকা যেহেতু কোনো অ্যান্টিজেন নেই, তাকে কি করবে, যে কোনো গ্রুপই রক্ত দান করতে পারবে, ঠিক আছে, রক্ত দেওয়া সম্ভব, হ্যাঁ, সে যে কোনো গ্রুপকে কি করবে, রক্ত দিতে পারবে। এই জন্য ও গ্রুপকে কি বলা হয় জানো, সার্বজনীন দাতা, ইউনিভার্সাল ডোনার। তাহলে এ রক্তের গ্রুপকে কি বলেছি, ইউনিভার্সাল, এ বি রক্তের গ্রুপকে ইউনিভার্সাল অ্যাকসেপ্টার, আর ও রক্তের গ্রুপকে কি বলা হয়, ইউনিভার্সাল ডোনার। এখন আমরা একটু দেখি, এতক্ষণ আমি যা পড়েছি, আমি আশা করছি তোমরা এই পর্যন্ত যা পড়েছি, এখানে ছোট ছোট 5টি ছোট ছোট প্রশ্ন দিয়েছি, তোমরা কমেন্টস বক্সে এই 5টি বহু নির্বাচনী বলো আর কুইজ বলো 5টি উত্তরগুলো আমাকে কমেন্টসে লিখে দাও, এবং কে কোথা থেকে লিখছো, কোন স্কুল থেকে লিখছো, তোমরা তোমাদের স্কুলের নামটা লিখে দাও, তাহলে অনেক ভালো হবে, সবাই দেখতে পাবে এই স্কুলের স্টুডেন্টরা পারছে। দেখো রক্ত কুইজ একে দেখো, 1 নম্বর প্রশ্ন কি, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? আমি মনে হয় সবাই পারবে, আমি বলছি না কিন্তু, তোমরা কমেন্টসে লিখো কোনটিকে ইউনিভার্সাল অ্যাকসেপ্টর বলা হয়। 2 নম্বর প্রশ্ন, রক্তে অ্যান্টিজেনের ভিত্তিতে মানুষকে কয়টি গ্রুপে ভাগ করা যায়? ঠিক আছে, মানুষের রক্তকে কত সালে ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের গ্রুপ প্রবর্তন করে? পারবে নিশ্চয়। অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য রক্ত যে পদার্থ তৈরি করে তাকে কি বলে? আমার মনে হয় সবাই আনসার করে ফেলেছো। এখন তোমরা একটু মিলিয়ে দেখো তোমাদের প্রশ্নের উত্তরগুলো হয়েছে কিনা, তোমরা একটু মিলিয়ে দেখো কার সবগুলো হয়েছে। আমার মনে হয় যারা একটু মনোযোগ দিয়ে দেখেছো তোমাদের সবার হবে। ঠিক আছে, আমরা পরবর্তীটাতে যাচ্ছি। এখানে দেখো আমরা এতক্ষণ কি জানলাম, যে রক্তের গ্রুপ কি কি আছে, 4টি, হ্যাঁ, এ বি ও। এখন এটা হচ্ছে রক্তের গ্রুপ। এখন রক্তে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা জানি যে এ বি রক্তের গ্রুপ তো বলে না, কি বলে, এ পজিটিভ, তাই না, এ পজিটিভ, বি পজিটিভ, এ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ একটা কথা বলে না, তাহলে এটা কোথা থেকে আসছে? এটাই তো তোমাদের মনে প্রশ্ন, অনেকের মনে প্রশ্ন। আমরা এতক্ষণ বলেছি কি রক্তের গ্রুপ, এখন হচ্ছে রক্তের গ্রুপের সাথে কি আছে, একটা প্লাস বা মাইনাস, প্লাস চিহ্নটা দিয়ে পজিটিভ বোঝায়, মাইনাস চিহ্ন দিয়ে কি নেগেটিভটা বোঝায়। তো এখন দেখো রক্তের গ্রুপটা হচ্ছে, এখন এটা তো বলা হয় না, দেখো রক্তের গ্রুপকে কি বলা হচ্ছে, এ পজিটিভ, বি পজিটিভ, এ বি পজিটিভ, ও পজিটিভ, এ পজিটিভ, এ নেগেটিভ, বি নেগেটিভ, এ বি নেগেটিভ, ও নেগেটিভ, হ্যাঁ, এমন তো বলা হয়। হ্যাঁ, দেখো এই যে পজিটিভ, সব সময় কি এ বি নেগেটিভ বলা হয় না, সব সময় কি বলা হয়, এ বি পজিটিভ, নেগেটিভ, এগুলো সবগুলো থাকে। এখন এটা কোথা থেকে আসে, একটা মজার গল্প আছে, হ্যাঁ, তোমাদেরকে বলবো। অনেক সময় বলে না মানুষ হচ্ছে বানরের বংশধর, এটা দুষ্টামি করে বলে, তাই না, কেন বলে আজকে আমরা এটা দেখবো। এটা কার্ল ল্যান্ডস্টেইনার কি করেছিল জানো, একটা বানরের শরীর, এই পরীক্ষাটা ফার্স্টে করেছিল উনি রেসাস নামক, এই দেখো রেসাস নামক একটা বানর, এটা কি ছবি, বানরের রক্তে সে ফার্স্ট তিনি পেয়েছিলেন এই অ্যান্টিজেনটি পেয়েছিলেন, সেটি তিনি পরীক্ষা করেছিলেন, প্রয়োগ করেছিলেন, সেটি পরবর্তীতে তিনি একটি খরগোশের রক্তে দিয়ে টেস্ট করেছিলেন ফার্স্টে, পরে তিনি সেটি কি করেছেন মানুষের রক্তে ঠিক এই 2 ধরনের সিরা মানে অ্যান্টিজেন পেয়েছিলেন। ঠিক আছে, মানুষের শরীরে এই 2টি অ্যান্টিজেন পেয়েছিলেন। তো অ্যান্টিজেন 2টিকে তিনি নাম দিয়েছিলেন কি, এ বি। এই যে এই অ্যান্টিজেন 2টির উপস্থিতি, যার রক্তের মধ্যে
এই অ্যান্টিজেনের উপস্থিতি আছে, মানে কি রেসাস বানরের রেসাস থেকে এসেছে RH ফ্যাক্টর। রেসাস বানরের যে রক্তের যে ফ্যাক্টরটি আছে, ফ্যাক্টর মানে অ্যান্টিজেনটি আছে, তাকে কি বলা হচ্ছে RH+। আর যাদের মাইনাস তাদের রেসাস রক্তের কি যে অ্যান্টিজেন সেটি নেই। তার মানে কি আমরা দেখি যে এই অ্যান্টিজেন এবং রেসাস নামক বানরের কোথায় পেয়েছিলেন, লোহিত কণিকা এক ধরনের অ্যান্টিজেন রয়েছে যেটিকে মানুষের রক্তে লোহিত কণিকায় পাওয়া যায়, ঠিক আছে। তো এই বানরের নামানুসারে কি হয়েছে, এটার নাম কি দিয়েছে, রেসাস ফ্যাক্টর বা RH, সংক্ষেপে কি বলছে RH ফ্যাক্টর। তো RH+ মাইনাস, তাহলে তোমরা এখন সহজেই বুঝে গেছো প্লাস মাইনাস যাদের কি থাকবে, RH+ থাকবে পজিটিভ, মানে কি যাদের দেখো যাদের A পজিটিভ তুমি বুঝে, AB পজিটিভ তারা বুঝে নিবে তাদের শরীরে কি বানরের রক্তের যে ফ্যাক্টরটি আছে পেয়েছিলেন ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার 1900 সালে তার পরীক্ষার মাধ্যমে সেই জিনিসটা তাদের রক্তের মধ্যে আছে। হ্যাঁ, আর যাদের নেগেটিভ, খুব খুশি হয়ে যাচ্ছ তাই না, তোমাদের রক্তে কি সেই বানরের যে RH ফ্যাক্টরটা, বানরের যে অ্যান্টিজেনটা সেটি নেই, ঠিক আছে। এভাবে কি হয় জানো, RH ফ্যাক্টরটি পজিটিভ নেগেটিভ এটা কি হয় নির্বাচন করে, তাহলে কয়টা গ্রুপ হয়ে গেল দেখো, এভাবে করে কয়টি, 8টি হয়ে গেল না, আমরা 4টি পড়েছিলাম, 8টি, 8টি গ্রুপ। এখন কোন রক্তের গ্রুপকে RH+ এবং কোন রক্তের গ্রুপের RH- বিশিষ্ট, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। এখন দেখো যাদের শরীরে কি হচ্ছে এই অ্যান্টিজেন পাওয়া যাবে, কোন RH পজিটিভ পাওয়া যাবে তাদেরকে RH+ বলবে বা RH পজিটিভ বলবে, প্লাস সাধারণত কম বলে, আমরা বলবো RH পজিটিভ মানে RH ফ্যাক্টর আছে। আর যাদের নেই, যাদের শরীরে এই অ্যান্টিজেনটি পাওয়া যায় না, তার নেই, তাদেরকে কি বলা হবে RH নেগেটিভ। এখন আমরা একটু ভালো করে দেখে নিই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একটি বোঝার বিষয়, তোমাদের একটু জানার বিষয়, যেটি হচ্ছে যে আমরা কাকে রক্ত দিতে পারবো। তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে আমরা কি পড়েছি যে রক্ত তুমি কাকে দান করতে পারবা। তোমার হয়তো তুমি মনে মনে ভাবছো, ইস আমার যদি বিপদ হয় কোন রক্ত গ্রুপ তোমাকে দান করতে পারবে, আবার বা কারো বিপদ হলে তুমি কাকে দিতে পারবে, সেটা আমরা আজকে খুব ভালোভাবে দেখে নিই। দেখো এখানে একটি চার্ট আছে, এই চার্টটি তোমরা ভালোভাবে লক্ষ্য করো। সেখানে তুমি মনে করো যার রক্তের গ্রুপ AB পজিটিভ, মানে তুমি বুঝে নেবা যে তার RH ফ্যাক্টর পজিটিভ আছে, RH ফ্যাক্টর আছে। তাহলে কি হবে, সে কাকে কার কাছ থেকে সে রক্তটা নিতে পারবে, সোজা কথা কার কাছ থেকে সে গ্রহণ করতে পারবে, সে কার কাছ থেকে গ্রহণ করতে পারবে, সে সবার কাছ থেকে কি রক্ত গ্রহণ করতে পারবে। বুঝতে পেরেছো, সে সবার কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারবে। কেন, RH পজিটিভ যাদের আছে সে সবার কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারবে। আর AB নেগেটিভ, যার রক্তের গ্রুপ AB নেগেটিভ, সে কি করবে, কার কাছ থেকে রক্ত গ্রহণ করবে, সে সব নেগেটিভ, একটু বুদ্ধি করে দেখো, সব নেগেটিভ, যেমন O নেগেটিভের কাছ থেকে সে রক্ত নিতে পারবে, তারপর B নেগেটিভের কাছ থেকে সে রক্ত নিতে পারবে, তারপর সে A নেগেটিভের কাছ থেকে রক্ত নিতে পারবে, আবার কি AB নেগেটিভের কাছ থেকেও সে রক্ত নিতে পারবে, ঠিক আছে। তাহলে তুমি সহজে কিভাবে বুঝবে, সব নেগেটিভের কাছ থেকে তারা নিতে পারছে। এবার দেখো A পজিটিভ, যার রক্তের গ্রুপ A পজিটিভ, তাহলে কি হবে, সে কার কাছ থেকে নিতে পারবে, সে O নেগেটিভ থেকে নিতে পারবে, O পজিটিভ থেকে নিতে পারবে, কি B নেগেটিভ থেকে নিতে পারবে না, B পজিটিভ থেকে নিতে পারবে না, সে কার কাছ থেকে আবার নিতে পারবে, A নেগেটিভ থেকে নিতে পারবে, আবার কার কাছ থেকে, A পজিটিভের কাছ থেকে নিতে পারবে। কিন্তু AB পজিটিভ নেগেটিভ কারো কাছ থেকে নিতে পারবে না। আবার A নেগেটিভ যাদের, তারা শুধু O নেগেটিভ আর A নেগেটিভের কাছ থেকে নিতে পারবে। তারপর দেখো B পজিটিভ কাদের কাছ থেকে, O পজিটিভ নেগেটিভের কাছ থেকে নিতে পারবে, B পজিটিভ নেগেটিভের কাছ থেকে নিতে পারবে। আবার কি B নেগেটিভ শুধুমাত্র খেয়াল করো O নেগেটিভের কাছ থেকে নিতে পারবে, ওই যে ও গ্রুপ থেকে নিতে পারবে বা B গ্রুপ থেকে নিতে পারবে এমন নয়। তাহলে কার কাছ থেকে নিতে পারবে, O নেগেটিভের কাছ থেকে, আবার B নেগেটিভের কাছ থেকে। আবার O পজিটিভ, যার রক্তের গ্রুপ O পজিটিভ, লক্ষ্য করো সে শুধুমাত্র
ও ও গ্রুপ যাদের ও গ্রুপ পজিটিভ নেগেটিভের কাছ থেকেই নিতে পারবে। আর ও নেগেটিভ যা সে শুধু কার কাছ থেকে নিতে পারবে? ও নেগেটিভের কাছ থেকে নিতে পারবে। তার মানে কি বুঝতে পারছো? যাদের রক্তের গ্রুপ ও নেগেটিভ রক্ত খুব কম পাওয়া যায়, হ্যাঁ, কারণ সে শুধু পাবে কার কাছ থেকে? সে শুধু ও নেগেটিভের কাছ থেকেই রক্তটা নিতে পারবে। আমাদের যাদের রক্তের গ্রুপ ও নেগেটিভ তারা খুব অ্যালার্ট থাকবে, ঠিক আছে? রক্ত তাদের কোনো বিপদ হলে আমরা মানে খুব দ্রুত ব্যবস্থা করার চেষ্টা করব। এবার আমরা দেখি যে এই রক্তের গ্রুপে আমরা এখন বলেছি কার কাছ থেকে গ্রহণ করতে পারবো। এখন তুমি কারো বিপদে কিভাবে দিব, আমরা কিভাবে সাহায্য করব? দেখো, যার রক্তের গ্রুপ ও নেগেটিভ সে সবাইকে রক্ত দিতে পারবে, ঠিক আছে? রক্ত কি দিতে পারবে মানে দান করবে, ঠিক আছে? সে অন্যের বিপদে সে দিতে পারবে, এগুলো সব অন্যের বিপদ। আর ও পজিটিভ যাদের সে এবি পজিটিভকে সব পজিটিভকে দিতে পারছে। খেয়াল করো, একেবারে সোজা বুঝে নাও এবি পজিটিভ। আবার বি নেগেটিভ যার সে কি করছে? এবি পজিটিভ নেগেটিভের কাছ থেকেও দিতে পারবে, আবার বি পজিটিভ নেগেটিভকে দিতে পারবে। আবার বি পজিটিভ যার বা সে হচ্ছে এবি পজিটিভকে দিতে পারবে, আর কাকে দিতে পারবে? এ নেগেটিভকে, ঠিক আছে? আরেকটা জিনিস খেয়াল করো, বি পজিটিভ যার সে কি করবে? এ বি পজিটিভকে দিতে পারবে আর বি পজিটিভকে। খেয়াল করো, বি পজিটিভকে দিতে পারবে, অন্য কোথাও না। কোনো বি আলাকে দিতে পারবে না, শুধু এ বির সাথে প্লাস আছে আবার বি এর সাথে প্লাস আছে, এভাবে তোমরা মনে রাখবা। আর এ বি নেগেটিভ যার রক্ত এ বি আছে সে এ বি কে দিতে পারবে, এ কে দিতে পারবে, মানে এ বি পজিটিভ নেগেটিভকে দিতে পারবে, এ পজিটিভ নেগেটিভকে দিতে পারবে। আবার লক্ষ্য করো, এ পজিটিভ যার রক্তের গ্রুপ এ পজিটিভ সে কাকে দিতে পারবে? সে দিতে পারবে এ বি পজিটিভকে আর দিতে পারবে এ পজিটিভকে। আরেকটা জিনিস দেখো, এ বি নেগেটিভ সে কাকে সে দান করতে পারবে? এ বি নেগেটিভকে দান করতে পারবে। আর এ বি পজিটিভ কাকে দান করতে পারবে? শুধুমাত্র এ বি পজিটিভকে, শুধুমাত্রই এ বি পজিটিভকে দান করতে পারবে। এখন আমরা দেখি যে এই যে রক্ত আমরা দান করলে আমরা কেন এটা দান করব? হ্যাঁ, দান করলে কি কি সমস্যার সৃষ্টি হয়? এই যে ধরো, একটা হচ্ছে আরএইচ রক্ত বিশিষ্ট একজন দাতা, হ্যাঁ, আর হচ্ছে একজন আরএইচ রক্ত বিশিষ্ট গ্রহীতা। একজনকে দান করলে, নেগেটিভ পজিটিভ দান করলে আমাদের কি সমস্যা হয়ে যেতে পারে, হ্যাঁ, আমরা এখন দেখব। তো আরএইচ কি পজিটিভ, এটা কি নেগেটিভ গ্রহীতা দাতা, ঠিক আছে? একজন দান করছে কাকে? আরএইচ পজিটিভকে। যদি দান করে থাকে তাহলে মানুষকে দেওয়া সম্ভব হয়, কিন্তু তার একটা উল্টো একটা জটিলতা সৃষ্টি হয়। এই জটিলতাটা কিভাবে সৃষ্টি হয় এবং এটা আমরা পড়বো না, কেমন? এটা আমরা জেনে যাব আজকেই, ঠিক আছে? এখন দেখি কি প্রতিক্রিয়া হয়। দেখো, আরএইচ বিশিষ্ট এই দেখো, এগুলো কি আরএইচ সব নেগেটিভ আর এগুলো সব পজিটিভ, তাই না? এই আরএইচ রক্ত বিশিষ্ট মানুষকে, আরএইচ কি নেগেটিভ, আরএইচ ফ্যাক্টর যাদের নেই সেই রক্ত বিশিষ্ট মানুষকে যদি আরএইচ পজিটিভ বিশিষ্ট রক্ত প্রথম দেওয়া হয় তাহলে প্রথমবার গ্রহীতার কোনো প্রতিক্রিয়া হয় না। মানে একবার তুমি রক্ত নিতে পারবা, প্রথমবার কিন্তু তেমন একটা সমস্যা হয় না, কিন্তু তুমি যদি দ্বিতীয়বার আবার নাও তাহলে আমাদের অনেক সমস্যা হয়ে যেতে পারে। তাহলে আমরা এটাই দেখি এখন। দেখো, এই যে কি হয়, রক্তে যে জমাট বাঁধা, তখন কি হয়? অ্যান্টিবডি কি হয়? রিঅ্যাকশন হয়, রক্ত জমাট বেঁধে যায়। হ্যাঁ, দ্বিতীয়বার যদি রক্ত দিই তাহলে কি হয়? রক্তের মধ্যে জমাট বেঁধে যায়। কি হয় আর কি হয় জানো? তবে একবার যদি দিয়ে থাকি তাহলে কোনো ধরনের সমস্যা হয় না। একবার যদি দিই তাহলে আবার স্বাভাবিক অবস্থায় কিন্তু ফিরে আসা সম্ভব। জটিলতা হলেও স্বাভাবিক অবস্থায় ধীরে ধীরে, কারণ অ্যান্টিজেন ক্রিয়া করে কি খুব ধীরে ধীরে। এখন আমরা দেখি, যখন আমরা বলে না যে বিয়ের আগে কি হয়, রক্তের এখন ব্লাড টেস্ট করা হয়, কি হয়, ছেলে মেয়ের পরীক্ষা করা হয়, অনেক সচেতন যারা সবাই এটা করে, এটা করা উচিত। তো দেখা যায় কি, একটা সন্তান সম্ভাবনা মা, যখন একটা সন্তান সম্ভাবনা মা থাকেন, তার রক্তের গ্রুপে যদি মনে করো একজন বাবা, হ্যাঁ, এই আরএইচ ফ্যাক্টরটা তাদের ক্ষেত্রে খুব বেশি এফেক্ট হয়। আমরা একটু খেয়াল করি সেটা। মনে করো বাবা রক্তের গ্রুপটা হচ্ছে আরএইচ পজিটিভ, আর মায়ের হচ্ছে আরএইচ নেগেটিভ, যে কোনো গ্রুপ হতে পারে আরএইচ পজিটিভ নেগেটিভ। হ্যাঁ, তাহলে কি হয় জানো? এই যে মায়ের পেটে যে সন্তানটা আসে,
হ্যাঁ, মাতৃগর্ভে যে সন্তানটা আসে সেটা কি হবে, পজিটিভ হবে। সব সময় বাবার যে বৈশিষ্ট্য সেটাই প্রকট হয়, সেটাই কি হয়, প্রকট বৈশিষ্ট্য হয়। সেটা বাবার ব্লাডটা কি পেয়ে থাকবে, সন্তান। হ্যাঁ, এখন তবে ফলে এতে কি হয়, মায়ের কিন্তু সরাসরি কোনো কি হয়, মায়ের তেমন একটা সরাসরি কোনো সমস্যা হয় না। হ্যাঁ, কিন্তু খেয়াল করো, তবে মাতৃগর্ভে কি হয়, মাতৃগর্ভের সাথে আমাদের কি হয়, আমরা বলি না মায়ের নারীর সাথে সন্তানের সাথে একটা সংযোগ থাকে। এই যে মাতৃগর্ভে যে এই মাতৃগর্ভে ভ্রূণ বা প্ল্যাসেন্টা অমরার সাথে কি হয়, এর মাধ্যমে কি মায়ের জরায়ুর সাথে যুক্ত থাকে। ঠিক আছে, ভ্রূণ বা প্ল্যাসেন্টার মাধ্যমে কি যোগাযোগ কার থাকে, ছোট্ট যে অনাগত শিশুটা তার কি হয়, তার যুক্ত থাকে কোথায়, মায়ের জরায়ুর সাথে। হ্যাঁ, সন্তানের আরএইচ রক্তের গ্রুপ প্ল্যাসেন্টার মাধ্যমে, এই আরএইচ রক্তের গ্রুপ কোথায় চলে যায়, সন্তানের মাধ্যমে মায়ের শরীরে চলে যায় না। হ্যাঁ, মায়ের শরীরে চলে যায়, তখন মায়ের রক্তে আরএইচ এর বিপরীতে অ্যান্টিবডি তৈরি করে। খেয়াল করে দেখো কিভাবে সন্তান থেকে মায়ের কাছে চলে যাচ্ছে। হ্যাঁ, চলে যাবে, তখন কি হয়, বিপরীত অ্যান্টিবডি। তাহলে প্রথম সন্তানের বেলায় পৌঁছলে কি তৈরি হয় সেটা আমরা দেখলাম। হ্যাঁ, এখন দেখো, যেহেতু অ্যান্টিবডি খুব ধীরে ধীরে তৈরি হয়, তাই প্রথম সন্তানের বেলায় আরএইচ এর অ্যান্টিবডি সন্তানের দেহে পৌঁছে তার রক্তে কোনো ক্ষতি করতে পারে না এবং একজন সুস্থ সন্তান জন্ম নেয়। ঠিক আছে, যখন মায়ের শরীরে চলে প্রথম সন্তানের বেলায় কোনো কি হয়, কোনো ক্ষতি হবে না। কোনো হয় না। এবার দেখি আমরা, দেখো এখন পজিটিভ ব্লাড বিশিষ্ট যে রক্ত, যে প্রতিষেধকটা তৈরি হলো, এবার দ্বিতীয় সন্তান, তুমি হয়তো তোমার বাবা মার দ্বিতীয় সন্তান। হ্যাঁ, দ্বিতীয় সন্তানের বেলায় একই ব্যক্তি কি হয় জানো, পজিটিভ ব্লাড গ্রুপে প্রতিষেধক তৈরি হলো, যার ফলে পজিটিভ ব্লাড গ্রুপের যে শিশুটি মায়ের পেটে আসে সেই প্রতিষেধকটা কি হয়, তাকে আক্রমণ করবে। ঠিক আছে, তো দ্বিতীয় সন্তান গর্ভধারণের পর মায়ের শরীরের আরএইচ এর অ্যান্টিবডি সন্তানের রক্তে প্রবেশ করতে থাকে। তাহলে খেয়াল করে দেখো, সন্তানের মাধ্যমে মায়ের কাছে চলে গেছে না, আমরা একটু আগে জেনেছি না, সেটা কি হয় জানো, এই মায়ের কাছ থেকে কি হয়, সন্তানে প্রবেশ করতে থাকে এবং ভ্রূণের লোহিত কণিকা ধ্বংস করে, ভ্রূণকে কি করে, বিনষ্ট করে। ভ্রূণ বিনষ্ট করে মানে কি জানো, এই যে দ্বিতীয় যে একটা সন্তান হচ্ছে, হ্যাঁ, সেই সন্তানটা কি হয়, এবং অনেক সময় গর্ভপাত হয়, তৃতীয় সন্তানটা কি হয়, বিনষ্ট হয়, মানে কি দ্বিতীয় সন্তানটা অনেক সময় কি হয়, মারা যায়, অসুস্থ হয়, অসুস্থ টাইপের বাচ্চা হয়, অনেক সময় হয়ও না। অনেক ধরনের তোমরা শুনেছো গর্ভপাত হয়, মানে অপরিপক্ক অবস্থায় বের হয়ে যাওয়া হতে পারে। এছাড়া কি হতে পারে জানো, রক্ত স্বল্পতা দেখা দেয়, যদি একটা সন্তান হয় রক্ত স্বল্পতা দেখা দেয়। এছাড়া কি হয়, জন্ডিস হয়, বিভিন্ন ধরনের রোগ সম্পন্ন কি হয়, সন্তান হয়। তো আমরা দেখলাম সন্তান জীবিত জন্ম নিল, আমরা তো জানি যে এটা বিনষ্ট হবে, অথবা কি অসুস্থ শিশু জন্ম নিবে, অথবা কি হবে, গর্ভপাত হবে মায়ের। আর কি হতে পারে, যদি অথবা শিশু যদি জন্ম নেয় তাদের রক্ত স্বল্পতা হবে, তাকে আবার রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে। তারপর শিশু অনেক সময় জন্ডিস হয় না, জন্মের সাথে সাথে ইদানিং খুব বেশি হচ্ছে আমাদের দেশে, যেটা দেখা যায় কি জন্ডিস হয়ে থাকে। সেজন্য কি হয় জানো, সেজন্য কি হয়, এখন কি খেয়াল করো, বিয়ের আগেই হবু বর কনের কি করতে হয়, রক্তের গ্রুপ পরীক্ষা করে নেওয়া উচিত, প্রয়োজনে সাবধানতা অবলম্বন করা উচিত। আমরা এখন অনেক সচেতন, সবাই কি করব, দেখেছো কি করবা তোমরা, আমাদেরকে সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে, অনেক খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এতক্ষণ যা পড়িয়েছি আমার মনে হয় তোমরা ভালোভাবে বুঝেছো। একটা ছোট্ট কুইজ দিব, যারা পারবে, আমার মনে হয় প্রত্যেকেই পারবে, যারা মনোযোগ দিয়ে শুনেছো তারা প্রত্যেকেই পারবে। এই 5টি ছোট প্রশ্ন তোমরা উত্তর ছোট লিখে ফেলো তো দেখি কমেন্টস বক্সে, দেখি কে কি পারছো। আমি আবার বলছি, রিসার্চ ফ্যাক্টরের সংকেত কি, আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, আশা করি তোমরা পারবে। 2 নম্বর প্রশ্ন, আরএইচ পজিটিভ অ্যান্টিজেনের প্রভাবে উৎপন্ন অ্যান্টিবডিকে কি বলে। তৃতীয় প্রশ্নে, মা আরএইচ নেগেটিভ, খেয়াল করো প্রশ্নটি, এবং বাবা যদি আরএইচ পজিটিভ হয়, মা নেগেটিভ বাবা পজিটিভ হলে প্রথম সন্তান কি রূপ হবে। প্রথম সন্তান মনে রাখবে বাবা যা তাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 4 ও 5 নম্বর কুইজের উত্তর দাও।
মিস্টার সালামের রক্ত RH পজিটিভ, তার স্ত্রী সোমার রক্তে কোনো অ্যান্টিজেন নেই এবং RH নেগেটিভ। খেয়াল করে দেখ ভালো করে। সোমা কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে? আমার মনে হয় যারা ভালোভাবে বুঝে খেয়াল করেছিলাম প্রত্যেকেই পারবে। 5 নম্বর প্রশ্ন, গর্ভধারণের ক্ষেত্রে সোমা কি হতে পারে? এখান থেকে উত্তর দিবা ক, খ, গ, ঘ। 3টি অপশন আছে, এখানে 3টি অপশন আছে। দ্বিতীয় ভ্রূণ মারা যাবে, বুঝে নাও লিখে এটা। তারপর হচ্ছে কি শিশুর জন্ডিস হবে, তারপর লোহিত রক্তকণিকা জমাট বাঁধতে পারে। কি হতে পারে? অবশ্যই তোমরা পারবে। লিখছো তো তোমরা? আমি দেখবো তোমাদের আরো প্রশ্ন থাকলে সেগুলো কিন্তু আমাকে জানাবে, কমেন্টসে লিখো, আমি দেখবো। আর তোমরা কোন জায়গা থেকে লিখছো, কোন স্কুল থেকে লিখছো, নিজের স্কুলের একটু সুনাম হবে, তোমরা তোমাদের স্কুলের নামটা লিখে দিবে, কেমন? তোমাদের টিচাররাও খুশি হবে। তো আমি এখন তোমাদেরকে উত্তরটা মিলিয়ে দেখো, তোমরা কারা কারা পেরেছো নিজেরাই দেখে নাও। তাহলে রেসার্চ ফ্যাক্টরের সংকেতটা কি? RH। অ্যান্টিজেন কি হবে? অ্যান্টি RH ফ্যাক্টর বলে। মা যদি নেগেটিভ হয়, বাবা যদি পজিটিভ হয়, তাহলে RH পজিটিভ তোমরা পাবা। এই অনুচ্ছেদটা পড়েছিলে কি হচ্ছে, অ্যান্টিজেন নেই মানে 0। আর হচ্ছে মা মিস্টার সালামের রক্ত কি RH নেগেটিভ নেই, হ্যাঁ, এবং RH নেগেটিভ, ঠিক আছে? তাহলে কি হবে? O এবং RH নেগেটিভ। আর এটা গর্ভধারণের ক্ষেত্রে সমান কি হবে? সবগুলো হবে, তার মানে উত্তর কি হবে? ঘ। এই যে 1 নাম্বারটা হবে 2, 3, 4, এটাই হবে। তো শিক্ষার্থীরা, তোমাদের হয়তো এই যে প্রশ্ন, এখান থেকে আর কি প্রশ্ন থাকবে সবগুলোই তো পড়িয়েছি। তো অ্যান্টিজেন, অ্যান্টিবডি প্রশ্নগুলো যদি কারো ইচ্ছা হয় তোমরা লিখে নাও। তোমরা প্রশ্নগুলো তোমাদের এই জিজ্ঞাসা প্রত্যেকটি তোমরা আশা করি পারবে। যদি এই টপিকসটা কিন্তু অনেকে একটু ভয় পেতে, আমি আশা করছি আজকে তোমরা কোনো ভয় পাবা না, খুব সহজ এবং আমরা খুব সচেতনভাবে আমরা এই আমাদের জীবন চলার পথে রক্ত দান করব এবং বুঝে দান করব, গ্রহণ করব আমরা খুব বুঝে। তো তোমাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন থাকে এসএসসিতে? যেহেতু তোমরা ভবিষ্যতে এসএসসি পরীক্ষা দিবে, হ্যাঁ, তাহলে তোমাদের 2 ধরনের প্রশ্ন থাকে। একটা হচ্ছে বহু নির্বাচনী, আমি একটু আগে কুইজের মাধ্যমে দেখিয়েছি। আর কি থাকে? সৃজনশীল প্রশ্ন থেকে আমি একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের দিচ্ছি। প্রথম সৃজনশীল প্রশ্নটি বিভিন্ন বোর্ডে যে ধরনের প্রশ্নগুলো আছে সেটার সাথে সামঞ্জস্য রেখে আমি প্রশ্নগুলো করেছি। তোমরা একটু চট করে লিখে নাও বা ছবি তুলে নাও, যার যেটা সুবিধা সেটাই করো। আরেকটি প্রশ্ন তোমাদের দিয়েছি, কারণ 1 সপ্তাহ পর পর ক্লাস তো তোমাদের, তোমরা আরেকটি প্রশ্ন লিখে নাও। সেটা হচ্ছে এমন প্রশ্নটি, সেটাও বিভিন্ন বোর্ডে আসছে, এ ধরনের সামঞ্জস্য আছে। যেটা হচ্ছে উদ্দীপকটা দিয়ে এভাবে রক্তের গ্রুপ আছে, আশা করছি সবাই লিখে নিয়েছো অথবা তোমরা ছবিটা তুলে রাখতে পারো। তো সবাইকে অনেক ধন্যবাদ শিক্ষার্থীরা, তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা অনেকে কমেন্টস করেছো, আমি দেখেছি, তারপরও আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিব। এরপরও যদি তোমাদের এই বিজ্ঞান, নবম দশম শ্রেণী বিজ্ঞান সম্পর্কে কিছু জানার থাকে তোমরা প্রশ্ন করবা, ঠিক আছে? কানেক্টের সাথে থাকবা, সব সময় তোমরা কি করবা? শেয়ার করবে, ঠিক আছে? তাহলে তোমার বন্ধুরা জানবে, বন্ধু বান্ধব জানবে, তোমার টিচাররা খুশি হবে। এখন তো ডিজিটাল বাংলাদেশ, দেখা যাক কোন চট্টগ্রাম, ঢাকা, বরিশাল কোন জেলা এগিয়ে আছে কিশোর বাতায়নের সদস্য হয়ে। ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আসসালামু আলাইকুম।